আপনি কি কখনো একটি কলা গাছের দিকে তাকিয়ে ভেবেছেন এটা তো ফসল তোলার পর ফেলে দেওয়া কৃষি বর্জ্য মাত্র, কোনো অকেজো জিনিস যা মাটিতে মিশে পচে যাবে? কেমন হবে যদি আমি আপনাকে বলি যে কলা গাছের সেই পুরু জলে ভরা কাণ্ড, যা বেশিরভাগ কৃষকই ফেলে দেন, তা দিয়ে আসলে নরম, টেকসই, পরিবেশবান্ধব কাপড়, এমনকি মহিলাদের অন্তর্বাসও তৈরি করা যায়। প্রথমে এটা অবিশ্বাস্য মনে হতে পারে, একটি গাছের কাণ্ড পোশাকে পরিণত। কিন্তু এই রূপান্তরের পেছনে রয়েছে প্রকৃতি, বিজ্ঞান এবং আধুনিক প্রকৌশলের এক আকর্ষণীয় সমন্বয়। এমন একটি প্রক্রিয়া যা শুধু বর্জ্যই কমায় না, বরং সিনথেটিক টেক্সটাইলের একটি টেকসই বিকল্পও তৈরি করে। আজ আমরা এই লুকোনো জগতের গভীরে ডুব দেব, যেখানে কৃষি বর্জ্য নতুন জীবন পেয়ে মূল্যবান, ব্যবহারিক এবং আশ্চর্যজনকভাবে আরামদায়ক কিছুতে রূপান্তরিত হয়। এই যাত্রাটি বুঝতে হলে আমাদের উৎস থেকেই শুরু করতে হবে, অর্থাৎ কলা গাছ থেকেই। গাছের মতো কলা গাছ কাঠ দিয়ে তৈরি হয় না। যা দেখতে কাণ্ডের মতো মনে হয় তা আসলে একটি ছদ্মকাণ্ড, যা পাতার খোলসের ঘন সন্নিবিষ্ট স্তর দ্বারা গঠিত। এটি পুরু, আঁশযুক্ত এবং আর্দ্রতায় পরিপূর্ণ। কলা ফল সংগ্রহের পর এই ছদ্মকাণ্ডটি কৃষকের আর কোনো কাজে লাগে না। ঐতিহ্যবাহীভাবে এটিকে কেটে ফেলে দেওয়া হয় এবং প্রাকৃতিকভাবে পচতে দেওয়া হয়। কিন্তু এই আপাতদৃষ্টিতে অকেজো কাঠামোর ভেতরে একটি গুপ্ত ধন লুকিয়ে আছে, শক্তিশালী প্রাকৃতিক আঁশ। শতাব্দী ধরে বিশ্বের কিছু অংশে মানুষ এই সম্পর্কে জানত। এগুলো দড়ি, ম্যাট এবং ঐতিহ্যবাহী কাপড় তৈরিতে ব্যবহৃত হয়ে আসছে। তবে হাতে করে এগুলো সংগ্রহ করা ছিল ধীর, শ্রমসাধ্য এবং অদক্ষ। এ কারণেই দীর্ঘদিন ধরে কলারাস একটি অব্যবহৃত সম্পদ হিসেবেই রয়ে গিয়েছিল। এখন একটি আধুনিক স্থাপনার কথা কল্পনা করুন, একটি উচ্চ প্রযুক্তি সম্পন্ন প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র, যেখানে এই বর্জ্য আর উপেক্ষিত হয় না, বরং এটি একটি উন্নত শিল্প প্রক্রিয়ার সূচনা বিন্দুতে পরিণত হয়। বাগান থেকে সদ্য কাটা কলার মোচা এসে পৌঁছালে সেগুলোকে স্তূপ করে রূপান্তরের জন্য প্রস্তুত করা হয়, যা একসময় কৃষি বর্জ্য ছিল, এখন কাঁচামাল। এই যাত্রা শুরু হয় কাটা এবং ভালি করা দিয়ে। বিশাল যন্ত্রগুলো মোটা কাণ্ডগুলিকে কেটে সুবিধাজনক খণ্ডে পরিণত করে। প্রতিটি স্তর সাবধানে আলাদা করা হয়, যা এর ভেতরে লুকিয়ে থাকা আঁশযুক্ত কাঠামোকে উন্মোচিত করে। এই পর্যায়ে উপাদানটি তখনও অমসৃণ, ভেজা এবং ব্যবহারের জন্য একেবারেই উপযুক্ত নয়। কিন্তু এটা তো কেবল শুরু। এরপর আসে নিষ্কাশন প্রক্রিয়া। বিশেষায়িত যন্ত্রগুলো বাইরের স্তরগুলো সরিয়ে ফেলে এবং আঁশের লম্বা সুতো বের করে আনে। এই আঁশগুলো আশ্চর্যজনকভাবে শক্তিশালী। একটি নরম, জল সমৃদ্ধ উদ্ভিদ থেকে আসা সত্ত্বেও এগুলোর স্থায়িত্ব কিছু কৃত্রিম উপাদানের সাথে পাল্লা দেয়। যন্ত্রগুলো কাজ করার সময় আপনি সোনালি বাদামি আঁশের গুচ্ছ বেরিয়ে আসতে দেখতে পাবেন, যেন প্রকৃতি থেকেই সুতো টেনে বের করা হচ্ছে। কিন্তু শুধু কাঁচা আঁশই যথেষ্ট নয়, এগুলোকে পরিষ্কার, প্রক্রিয়াজাতকরণ এবং পরিশোধিত করতে হবে। নিষ্কাশিত আঁশগুলোকে ভালোভাবে ধুয়ে ময়লা, উদ্ভিদের অবশিষ্টাংশ এবং অতিরিক্ত আর্দ্রতা দূর করা হয়। এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পরিচ্ছন্নতা এবং সামঞ্জস্যই চূড়ান্ত পণ্যের গুণমান নির্ধারণ করে। ধোয়ার পর তন্তুগুলোকে শুকানো হয়। বড় শুকানোর ব্যবস্থাগুলো এর আর্দ্রতা কমিয়ে দেয়, ফলে তন্তুগুলো হালকা হয়ে যায় এবং পরবর্তী প্রক্রিয়াজাতকরণের জন্য আরও সহজ হয়। এই পর্যায়ে এগুলো দেখতে অনেকটা বস্ত্রের মতো হয়ে ওঠে, নরম, নমনীয় এবং পরবর্তী ধাপের জন্য প্রস্তুত। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ রূপান্তরগুলির একটি, তন্তু প্রক্রিয়াজাতকরণ। শুকনো তন্তুগুলোকে আঁচড়ানো হয়, সারিবদ্ধ করা হয় এবং কখনো কখনো এর বোনান এবং কার্যকারিতা উন্নত করার জন্য অন্যান্য প্রাকৃতিক বা কৃত্রিম তন্তুর সাথে মেশানো হয়। এখানেই বিজ্ঞান এবং কারুশিল্পের মিলন ঘটে। ইঞ্জিনিয়াররা কার্যকলে প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করেন, যাতে তন্তুগুলো মসৃণ, সুষম এবং সুতো কাটার জন্য উপযুক্ত হয়। একবার প্রস্তুত হলে আঁশগুলোকে সুতোয় পরিণত করা হয়। এটি একটি সূক্ষ্ম প্রক্রিয়া, যেখানে আলগা তন্তুগুলোকে একসাথে পাকিয়ে অবিচ্ছিন্ন সুতো তৈরি করা হয়। এই সুতোগুলোই কাপড় উৎপাদনের ভিত্তি। আর এখানেই কলাগাছ তার অন্যতম একটি উল্লেখযোগ্য রূপান্তরটি করে ফেলে, বর্জ্য থেকে বস্ত্রে পরিণত হওয়া। এরপর সেই সুতো দিয়ে কাপড় বোনা বা গাঁথা হয়। ব্যবহারের উদ্দেশ্যের উপর নির্ভর করে বিভিন্ন কৌশল প্রয়োগ করা হয়। অন্তর্বাসের মতো পোশাকের জন্য কাপড়টি অবশ্যই নরম, বাষ্প্রশ্বাসযোগ্য এবং নমনীয় হতে হবে। প্রস্তুতকারীরা ত্বকের জন্য আরামদায়কতা নিশ্চিত করতে এর গঠন কাফি সাবধানে ডিজাইন করেন।
এই পর্যায়ে এটা কল্পনা করা প্রায় অসম্ভব যে এই কাপড়টি একসময় একটি ফেলে দেওয়া গাছের কাণ্ড থেকে এসেছে। এটি স্পর্শে মসৃণ, দেখতে পরিশোধিত, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এটা বেশ ভালো কাজ করে। এবার আলোচনা করা যাক বস্ত্রশিল্পে কলার আঁশ কেন ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। এর অন্যতম প্রধান কারণ হল স্থায়িত্ব। প্রচলিত কাপড়, বিশেষ করে পলিয়েস্টারের মতো সিনথেটিক কাপড়, পেট্রোলিয়াম থেকে তৈরি হয়। এগুলো পচতে শত শত বছর সময় নেয় এবং পরিবেশ দূষণে উল্লেখযোগ্যভাবে অবদান রাখে। অন্যদিকে কলার আঁশ প্রাকৃতিক এবং পচনশীল। এটি কৃষিজ বর্জ্য থেকে আসে, যার অর্থ এটি উৎপাদনের জন্য কোনো অতিরিক্ত জমি বা সম্পদের প্রয়োজন হয় না। যা অন্যথায় ফেলে দেওয়া হতো তা ব্যবহার করার মাধ্যমে এই প্রক্রিয়াটি বর্জ্য কমায় এবং একই সাথে মূল্য তৈরি করে। আরেকটি সুবিধা হল স্থায়িত্ব। কলার আঁশ প্রাকৃতিকভাবেই শক্তিশালী। সঠিকভাবে প্রক্রিয়াজাত করা হলে এটি দিয়ে এমন কাপড় তৈরি করা যায় যা হালকা এবং দীর্ঘস্থায়ী উভয়ই। এটি কেবল পোশাকের জন্যই নয়, দড়ি, মাঠ এবং শিল্পক্ষেত্রেও ব্যবহারের জন্য উপযুক্ত। কিন্তু সম্ভবত সবচেয়ে আশ্চর্যজনক প্রয়োগ হল অন্তরঙ্গ পোশাকে, যেমন মহিলাদের অন্তর্বাসে। প্রথমে এটি অস্বাভাবিক মনে হতে পারে, কিন্তু যখন আপনি এটি নিয়ে ভাববেন তখন এর কারণটি পুরোপুরি যৌক্তিক মনে হবে। অন্তর্বাসের জন্য কোমলতা, বায়ু চলাচল এবং আরাম প্রয়োজন। কলার আঁশ যখন সঠিকভাবে পরিশোধিত হয় তখন এই সমস্ত গুণাবলী প্রদান করে। এটি আর্দ্রতা শোষণকারীও, যা স্তনকে শুষ্ক রাখতে সাহায্য করে। গরম এবং আর্দ্র আবহাওয়ায় এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এছাড়াও যেহেতু এটি একটি প্রাকৃতিক আঁশ, তাই কিছু কৃত্রিম উপাদানের তুলনায় এটি স্তনে জ্বালা সৃষ্টি করার সম্ভাবনা কম। বিশ্ব যখন আরও পরিবেশ সচেতন পছন্দের দিকে ঝুঁকছে, তখন ভোক্তারা তারা কি পরছেন সে সম্পর্কে আরও সচেতন হচ্ছেন। তারা প্রশ্ন করছেন, এই কাপড়টি কোথা থেকে আসে? এটি কি টেকসই? এটি কি আমার স্তনের জন্য নিরাপদ? এবং কলার আঁশ এই প্রশ্নের অনেকগুলোরই উত্তর দেয়। তবে এই যাত্রাপথ চ্যালেঞ্জ মুক্ত নয়। বৃহৎ পর্যায়ে কলার আঁশ উৎপাদনের জন্য উন্নত প্রযুক্তি এবং বিনিয়োগ প্রয়োজন। প্রতিষ্ঠিত বস্ত্রশিল্পের সাথে প্রতিযোগিতা করার জন্য প্রক্রিয়াটিকা যথেষ্ট কার্যকর হতে হবে। গবেষক এবং প্রকৌশলীরা পদ্ধতি উন্নত করে চলেছেন, যা উৎপাদনকে আরও দ্রুত, সস্তা এবং পরিবেশ বান্ধব করে তুলছে। আরেকটি চ্যালেঞ্জ হল সচেতনতা। অনেকেই জানেন না যে এমন উপকরণের অস্তিত্ব আছে। তারা বস্ত্র বলতে তুলো, পশম বা কৃত্রিম তন্তুকেই বোঝেন। কলা গাছ থেকেও যে পোশাক তৈরি হতে পারে, এই ধারণাটি বেশিরভাগ ভোক্তার কাছে এখনও নতুন। কিন্তু পরিবর্তন ঘটছে। ধীরে ধীরে স্থিরভাবে শিল্পগুলি উন্নয়নমূলক উপকরণ গ্রহণ করছে। ডিজাইনাররা কলার আঁশের কাপড় নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন। কোম্পানিগুলো তাদের পণ্যে টেকসইয়তাকে সংযুক্ত করার নতুন উপায় খুঁজছে। আর এটা তো কেবল শুরু। এমন এক ভবিষ্যতের কথা ভাবুন যেখানে কৃষিজ বর্জ্য আর নষ্ট হবে না, যেখানে একটি গাছের প্রতিটি অংশ দক্ষতার সাথে ব্যবহৃত হবে, যেখানে শিল্পগুলি প্রকৃতির বিরুদ্ধে নয়, প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে কাজ করবে।